সার্জিস আলম যেটি বলেছে তিনি আসলে বিরোধিতা করার দরকার, এই জন্য তিনি বিরোধিতা করেছেন। জামাত যদি এনসিপিকে না দেয় সেই দায়টা তো আমার না। এখন এই চাল আসলে শুধুমাত্র যারা বিএনপি নেতৃবৃন্দ তারাই কি ভাগ পাচ্ছে বা তারাই কি ভাগ করছে? এনসিপির একজন নেতা তিনি যেটি বলেছেন যে সব কিছু বিএনপি বন্টন করছে, তাই তো? এখন সেই বন্টন কি আসলে জামাত ইসলাম পাচ্ছে, এনসিপি পাচ্ছে নাকি পাচ্ছে না? মাঠের চিত্র কি বলে? আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার, বিশেষ করে রমজানের ঈদের আগে 10 কেজি করে চাল, এখন এই চাল আসলে শুধুমাত্র যারা বিএনপি নেতৃবৃন্দ তারাই কি ভাগ পাচ্ছে বা তারাই কি ভাগ করছে? জামাত ইসলাম এবং এনসিপি তারা মিলে কি 11 দলীয় জোট, তাই না? সেই জোটের নেতৃত্ব কে দিচ্ছে? জামাত ইসলাম। এখন যেহেতু ওই লিখিত না হইলেও আসলে এই জোটের নেতৃত্বে জামাত ইসলাম, সুতরাং যখন জামাত ইসলাম ভাগ পাচ্ছে ওই ভাগটা তারা সবার মধ্যে করে দিচ্ছে। এখন সার্জিস আলম তিনি হয়তো জানেন না এই বিষয়গুলো, কিন্তু আমি জানি, এই জন্য আপনাকে বললাম। আমি আমার নিজ এলাকায় ঝিনাইদহ 4 আসনে আমি এটা দেখেছি। এমনকি ঝিনাইদহ সদর যেটা 2 আসন এবং হরিণাকুণ্ড, সেখানেও একই ধরনের কাজ হচ্ছে। সেখানেও কিন্তু এনসিপি জামাত ইসলাম একসাথে কাজ করছে এবং তারা মোটামুটি সব জায়গায় একসাথে ভাগ পাচ্ছে। এখন এই ভাগের যে আপনার বরাদ্দ, এটা কার কাছে যাচ্ছে? এটা জামাতের কাছে যাচ্ছে। জামাত যদি এনসিপিকে না দেয় সেই দায়টা তো আমার না। এনসিপির বরাদ্দ কেন জামাতের কাছে যাবে? এনসিপি তো আলাদা। এই যে তারা একসাথে কাজ করছে, তারা একসাথে নিচ্ছে সব জায়গায়, এই জন্য জামাত ইসলাম আসছে, তারা ভাগ নিচ্ছে। তারা এনসিপিকে পরবর্তীতে যদি না দেয় তাহলে এনসিপি তারা ভাগ নেওয়ার জন্য তাদেরকে যেতে হবে, বলতে হবে। আর আমি যেখানে নির্বাচন করেছি সেখানে এনসিপি কেউ যায় না ভাগ নেওয়ার জন্য। এখন স্বাভাবিকভাবে হয়তো এখানে যারা ইউনো আছে, এখানে যারা প্রশাসক আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত, তারা ভাবছে ঠিক আছে, হয়তো অন্যান্য দল যেমন আপনার বিএনপির সাথে অন্যান্য জোট যারা আছে, ঠিক আছে, তারা হয়তো সেখানে ওই জোটের যারা আছে তাদের হয়তো বিএনপি কিছু দিচ্ছে, আবার ঠিক একইভাবে জামাতের সাথে যারা জোটে আছে জামাত তাদেরকে কিছু দিচ্ছে। এখন এটাকে আপনাকে রাজনীতি করতে হবে না? তো সার্জিস আলম তো রাজনীতিবিদ।